আজকে আমরা ফুচকা খাবো। তো ফুচকা খাওয়ার জন্য আমরা ফুচকা ভেজে নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে এই রাত্রে রেসিপি হচ্ছে যে ফুচকা। তো আমরা ফুচকা খাবো, এই জন্য ফুচকা ভেজে নিচ্ছি। আপনারা দেখুন যে আমরা কত সুন্দর করে ফুচকা ভেজে নিচ্ছি। ওয়াও ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কি নাইসলি এই ফুচকাগুলো ফুলে উঠেছে, একেবারে ডিমের মতো। হ্যাঁ, বেশি দেওয়া যাবে না, ওই যে তাহলে বেশি দিলে নিচেরগুলা ইয়ে হয়ে থাকে, ফুলে না। ভিউয়ার্স, আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে অনেক বেশি পরিমাণে দিয়ে দেওয়া হয়েছে, যার জন্য নিচে যেটা পড়ে গিয়েছিল সেটা কিন্তু ফুলেনি। এটা কিন্তু একটা অভিজ্ঞতার ব্যাপার আছে, অনেকে খুব বেশি দিয়ে দেয়, তো পরে কি হয় যে নিচেরগুলো আর ফুলে না, উপরেরগুলো ফুলে যায়। তো আমরা এখানে ফুচকা ভেজে নিচ্ছি। আপনারাও ফুচকা এভাবে ভেজে নেবেন যখন আর কি চটপটি খাবেন বা ফুচকা খাবেন আর কি। ভিউয়ার্স, আমরা এখন চলে যাব আমাদের যে ফুচকার টেবিল আছে সেই ফুচকার টেবিলে। আমরা চলে আসছি ফুচকার টেবিলে। এখানে আমাদের ফুচকা বানানোর সমস্ত ম্যাটেরিয়ালগুলো আমরা এখানে রেখেছি। তো আমরা একটু পরেই আমাদের ফুচকা অভিযান চলবে। আমরা বাসায় মানে হোমমেড ফুচকা এবং হোমমেড আপনার এই যে চটপটির যে মশলা টশলা যা কিছু আছে এগুলো সবই হোমমেড, এবং আমরা বাসায় ঘরোয়াভাবে সব কিছু করতেছি। তো আপনারা যারা হোটেলে বা রেস্টুরেন্টে ফুচকা খান, তো হোটেলে বা রেস্টুরেন্টের চাইতে এই ফুচকার গুণগত মান অনেক ভালো, কারণ এখানে আপনার হাইজিনের কোনো সমস্যা নেই। তো যাই হোক, সবার পক্ষে অবশ্য এগুলি করাও সম্ভব না, তো তারা কি করবে, তারা তো খাইতেই হবে, তখন তো তাদেরকে দোকানে যেতেই হবে, তাই না? তো এই হচ্ছে ঘটনা। এখন আমরা একটু পরেই ফুচকার যে আসর আছে সে আসর বসবে। এখন ফুচকাগুলো ভাজা হয়ে গেলেই সবাই টেবিলে চলে আসবে। আচ্ছা, আমি একটু মশলাগুলো প্রিপারেশন করে নিই। মশলাগুলো করা আছে, জাস্ট মিক্স আপ করতে হবে আর কি। আচ্ছা, মশলাগুলো কি 1 বাই 1 দিব নাকি ইয়ে করব, একসাথে মিক্স করে দিব? 1 বাই 1 দিলে ভালো, তাই না? 1 বাই 1 নাকি মিশিয়ে দিই? হ্যাঁ, মিশিয়ে দিই, তাহলে এটা আরেক রকম হবে আর কি, টেস্টটা ইয়ে হবে। এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডাবলি বা চানা বুট যেটা বলে আর কি, এই যে মটর, এটাকে আমরা সিদ্ধ করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কিরকম সিদ্ধ করেছি, একটার সাথে একটা লেগে আছে। হ্যাঁ, তো আপনারাও এভাবে সিদ্ধ করে নেবেন। এটা দূরে রাখতে হবে, এটা আমরা পরে দেখাবো না। এটাতে মিক্স করে নিই। এখন যেটা করব সেটা হচ্ছে যে ফুচকার ভিতরে দেওয়ার জন্য যে আপনার যে ঘুমনির সাথে যে ম্যাটেরিয়ালগুলো দিতে হয় সেগুলোকে মিক্স আপ করে নিচ্ছি। হ্যাঁ, আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তারপরে আপনার আলু দিয়ে দিচ্ছি, সিদ্ধ আলু, এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি বেশি দিব না। এরপর দিয়ে দিচ্ছি ডিম, দিয়ে দিচ্ছি। যারা একটা বাটি আনো তো বাবা আমার জন্য। ডিম দিয়ে দিচ্ছি, ডিম দিয়ে দিলাম। এরপরে আমি এই পেঁয়াজ কুচিটাকে আলাদা একটা পাত্রে নিয়ে নিচ্ছি, কারণ হলো যে আমার এখানে কাটাকাটি করতে হবে। টেবিল ক্লিন আছে, সমস্যা নাই,
আমরা এগুলো সব ক্লিন করে নিয়েছি। ছুরিটা লাগবে, ঘরের কাজ তো সবকিছু হাতের কাছে থাকে না, অনেক সময় আমাদেরকে একটু অ্যারেঞ্জ করে নিতে হচ্ছে আর কি। টেবিলে নাই ছুরি, রেখে আসছি। আমি ছুরিটা নিয়ে আসলাম, আমি ধনিয়া পাতা কেটে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর কালার ধনিয়া পাতার। এই সিজনে ধনিয়া পাতা এমনিতেই খুব সুন্দর হয়, মানে চেহারা সুন্দর হয় আর কি, এবং ধনিয়া পাতার যে গ্রান সেটাও খুব সুন্দর আসে। তো আমি ধনিয়া পাতাগুলো কেটে নিই। ছুরি খুব ধারালো জিনিস, সাবধানে কাজ করতে হবে। আচ্ছা, এরপর আমি এখানে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা, এখানে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা। এখন এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি হাতটা একটু ধুয়ে আসলাম। আমি এগুলো এখন মিক্স আপ করব। দেখুন, আমি যে পরিমাণ ঘুগনি নিয়েছিলাম সেই ঘুগনির সাথে অন্যান্য যে ম্যাটেরিয়ালগুলো আছে সেই ম্যাটেরিয়ালগুলো আমি যখন দিলাম এর জাস্ট ডাবল হয়ে গেল। এখানে মশলার সাথে আরেকটু ঘুগনি দিয়ে দিই, তাহলে আমার জিনিসটা সুন্দর হবে। একটু মশলা লাগবে, চটপটির মশলা। এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিচ্ছি দিচ্ছি। পাশে আমার ওয়াইফ আছেন, উনি আমাকে মাঝে মাঝে গাইড করতেছেন যে কি দেওয়া যাবে না যাবে। আমি একটু এখানে চটপটির মশলা আছে, তো আমি চটপটির মশলা দিয়ে দিচ্ছি, বেশি দিব না, তাহলে আবার মশলা বেশি দিলে আবার তিতা হয়ে যাবে। সো বি কেয়ারফুল, মশলা বেশি দিবেন না, পরে দেখা যাবে যে খাওয়ার অযোগ্য হয়ে যাবে। এরপর যেটা দিব সেটা হচ্ছে যে তেঁতুলের পানি। ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তেঁতুলের পানি আমি রেডি করে নিয়েছি। এখানে কিছু মশলা ইউজ করা হয়েছে, তো তেঁতুলের পানি আমি একটু দিয়ে দিব এখানে, বেশি দিব না, কারণ আমাদের তেঁতুলের পানি এক্সট্রা খেতে হবে। এখানে জিনিসটাকে প্রিপারেশন করার জন্য আমরা অল্প পরিমাণে তেঁতুলের পানি দিয়ে দিচ্ছি। যে কোনো কাজে একজন অ্যাসিস্ট্যান্ট থাকলে সেটা কিন্তু খুবই ভালো হয়, কারণ কি যে এক হাতে কাজ করলে অনেক সময় দেখা যায় যে ভুল ত্রুটি হয়েই যেতে পারে, তাই না? তো এই জন্য একজন অ্যাসিস্ট্যান্ট খুবই প্রয়োজনীয়। তো আপনারা যখন কোনো কাজ করবেন, যেখানেই কাজ করেন না কেন, একজন অ্যাসিস্ট্যান্ট রাখবেন। আর সেই অ্যাসিস্ট্যান্ট যদি আপনার ওয়াইফ হয় বা আপনার গার্লফ্রেন্ড হয় বা বয়ফ্রেন্ড হয় তাহলে আরও ভালো। সো আপনারা অ্যাসিস্ট্যান্ট ছাড়া কখনো কাজ করবেন না। তো আমি এই ঘুগনির সাথে মশলাগুলোকে মিশিয়ে নিলাম। আরেকটা জিনিস আমি দিব, সেটা হচ্ছে এই যে শসা কুচি, কিছুটা শসা কুচি এখানে দিয়ে দিব, বেশি দিব না, বেশি দিলে পরে দেখা যাবে যে আলু কুচি দেওয়া হয়েছে, শসা কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি, তারপরে মশলা যেটা আপনার চটপটির মশলা এক্সট্রা সেটা দিয়েছি। তো আমাদের এটা তৈরি হয়ে গিয়েছে। আমি একটু টেস্টটা একটু চেক করে নিই, টেস্ট কেমন হয়েছে। এক্সিলেন্ট ভিউয়ার্স, এক্সিলেন্ট আসছে। আমি এক্সট্রা আর কিছু দিব না, কারণ হচ্ছে
যে আপনারা এই যে টকের পানি, এই টক পানি যে যার মতো করে নিয়ে নিবে। হ্যাঁ, এই তোমরা সবাই আসো, তোমাদের প্লেট নিয়ে আসো তাড়াতাড়ি। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফুচকা, আমরা এখন ফুচকা খাবো। ফুচকা, হোমমেড ফুচকা। তাড়াতাড়ি তোমাদের প্লেট নিয়ে এসো, প্লেট নিয়ে এসো। প্লেট, প্লেট ছাড়া তো হবে না। আমি এখন ফুচকা বানাচ্ছি। না, আমি করবো, আমি করবো। এই চামচটা মনে হয় একটু বড় হয়ে গেছে। হ্যাঁ, তো আমি একটা ছোট চামচ নিয়ে নিচ্ছি। আপনারা যখন এই ফুচকার ভিতরে দিবেন, ওই যে ঘুগনিটা দিবেন, ফুচকার যে ছিদ্রটা করবেন না, ছিদ্রটা একটু বড় করেই করবেন। কারণ কি, ছোট ছিদ্র দিয়ে কিন্তু ঢুকানো যায় না। সো আপনারা ছিদ্রটা একটু বড় করে নেবেন। আপনার হোটেল রেস্টুরেন্টে আমরা যে ফুচকা খাই, সেই ফুচকার ভিতরে কিন্তু এই ঘুগনি খুব কম দেয়। কারণ হচ্ছে ঘুগনিটার কিন্তু দাম বেশি, ফুচকার চাইতে ঘুগনির দাম বেশি, তো ঘুগনিটা কম দেয়। মানে এটা এক রকমের চুরি বলা চলে। আজকে রাত্রে হচ্ছে আমাদের ডিনার হচ্ছে এই ফুচকা। আজকে রাত্রে আমরা ভাত খাবো না, আজকে শুধু এই ফুচকাই খাবো। এটা অবশ্য আমাদের আগের থেকে প্ল্যান ছিল যে আজকে রাত্রে আর ভাত খাবো না, আজকে রাত্রে শুধু ফুচকাই খাবো। কারণ ফুচকা খাওয়ার পরে না পেটে কোনো জায়গা থাকবে না অন্য কিছু খাওয়ার মতো, ভাত খাওয়ার মতো। আর ফুচকা আপনার এটা তো ডাল জাতীয় জিনিস, এটা কিন্তু আপনার পেটের ভিতরে গিয়ে মনে করেন যে বসে থাকবে, এমন না যে আপনার খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে, ডাইজেস্ট হয়ে যাবে। আর পরিমাণে একটু বেশি খাইলে তো মনে করেন যে আর ভাত খাওয়ার দরকারই পড়ে না। আপনাদের সাথে আমি একটু কথা বলতেছি, এটার মেইন কারণ হচ্ছে যে আপনাদেরকে লাইভ রাখা, আর দ্বিতীয় হচ্ছে যে আমি যদি শুধু কাজই করি তাহলে একঘেয়েমি লাগতে পারে, এই জন্য একটু কথা বলতেছি। আপনারা আবার ভাববেন না যে একটু বেশি বেশি কথা বলতেছি। সো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ অনেকে আবার আছে যারা ভিডিওতে কথা বেশি পছন্দ করে না। ফুচকা আসলে সবারই খুব প্রিয় একটা খাবার। আমি দেখলাম যে আপনার ছেলে মেয়ে বুড়া বুড়ি সবারই। আরো প্লেট লাগবে, আমার প্লেট লাগবে। তুমি খেতে থাকো বাবা, খেতে থাকো, এগুলো তো হয়ে যাবে। নাও ভিউয়ার্স, আমি আমার মেয়েকে দিচ্ছি খাওয়ার জন্য, আপনারা দেখুন, খেয়ে ফেলো। হ্যাঁ, এটা পুতুলকে দিয়ে দিবে। মজা, অনেক মজা। টকটা মজা হয়েছে। মুখে খাবার তো কথা বলতে পারতেছে না।
হ্যাঁ বাবা, বসো বসো বসো, বসে বসে খাও। তুমি আঙ্কেলরা তো তোমাকে দেখিতেছে না, তুমি উঠে আসছো কেন? খাবো খাবো আমি। কথা বলে যে আরেক প্লেট দিচ্ছি। আরেক প্লেট, এটা আমার বড় মেয়ের জন্য, পুতুল, ওর নাম হচ্ছে পুতুল। তো ওর জন্য আরেক প্লেট রেডি করেছি, এটা এখন ও খাবে। টক দিবে ওকে? ওই যে ওকে টক দিচ্ছি না। এখানে আসছে? হুম। তোমরা খেতে থাকো, আমরা পরে খাবো, অসুবিধা নেই। এই যে বাবুর জন্য একটা রেডি টক দিচ্ছি। হুম। বিসমিল্লাহ বলে খাও। হ্যালো ভিউয়ার্স, এই যে আমি খাচ্ছি। অনেক মজা। খাবে এখান থেকে? শেষ তো প্রায় বানানো, টক বেশি খাওয়া যাবে না। এই যে টক দিচ্ছি। অনেক মজা। ক্যামেরাটা কি ঠিক মতো ধরা হয়েছে? আমাকে কি দেখা যাচ্ছে? মুখ দেখা যাচ্ছে না। আমার এইটুকু পর্যন্ত আসতেছে, মুখটা দেখি। আচ্ছা, আমি একটু ক্যামেরাটা ঠিক করে নিই। এখন দেখবে যে আমাকে দেখা যাচ্ছে? মুখ কাটা গেছে। কতটুকু? এইটুকু আসছে, এইটুকু। এখন আসছে? দেখে নি। হ্যাঁ বরাবর এটুকু কাটা যাচ্ছে। কতটুকু? ঠিক আছে। তো ভিউয়ার্স, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুচকা, এই যে ফুচকা খাচ্ছি। অনেক মজা। আমি একটু ঝাল নিয়ে নিচ্ছি, এক্সট্রা ঝাল নিচ্ছি। বাজারটা এত মজা আছে না? আমার হাতের ফুচকা কি দেখা যাচ্ছে? হ্যাঁ। ভিউয়ার্স, এই যে ফুচকা, এই ফুচকাটা খাওয়ার সবচেয়ে মজার একটা ব্যাপার হলো কি জানেন? এই ফুচকাটা যখন মুখের ভিতরে ঢুকায় দিবেন, ঢুকায় দেওয়ার পর যখন কামড় দিবেন, তারপরে যখন একটা টক মিষ্টি ঝাল একটা মানে স্বাদের সৃষ্টি হবে, এটাই হচ্ছে এই ফুচকা খাওয়ার আসল যে মজা। এই যে দেখুন,
এক্সট্রা এক্সট্রা ঝাল, এক্সট্রা মরিচ, সরি এক্সট্রা ঝাল, এক্সট্রা একটু স্যালাড, এক্সট্রা সব কিছু নিয়ে নিচ্ছি আমি। অনেক মজা লাগতেছে। অনেক মজা হয়েছে, অনেক টেস্ট। বাজারে বা রেস্টুরেন্টে যে ফুচকা হয়, যে আপনার খাবো কি খাবো না, কিভাবে বানাইছে, ওই সমস্যাটা তো ঘরে নাই। ওই সমস্যাটা ঘরে না থাকার কারণে মনের মতো খাওয়া যায়। দেখো বাবার সাথে খাবো বসে। ও ভিউয়ার্স, এক একটা ফুচকা এটা না, এক একটা ইয়ের মতো, মানে কি বলবো এটাকে, এটাকে ডিমের মতো বলবো, রসগোল্লার মতো বলবো, কিসের মতো বলবো? আহ খাবো বাবার সাথে বসে। অনেক মজা। আরেকদিন করব দই ফুচকা। বিশেষ কিছু না, এই যা কিছু করেছি এটাই, শুধুমাত্র এটার ভিতরে একটু দই থাকবে। দই ফুচকাও মজা। দই বড়া আছে না, দই বড়া, আপনারা দই বড়া খেয়েছেন না? ওই দই বড়ার ভিতরে কি করে জানেন? ওই যে বড়াটা আছে না, বড়াটার উপরে একটু একটু করে দই দিয়ে খায়। আজকে রাত্রে তো আমরা ভাত খাবো না, তাই আজকে আমরা এই ফুচকা দিয়ে রাতের খাবার সেরে নিচ্ছি। ফুচকা খাওয়ার প্রতিযোগিতা। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আপনাদের জন্য ফুচকার দাওয়াত থাকলো। আপনারা যে কোনো সময় চলে আসবেন ফুচকা খাওয়ার জন্য। এখন আপনাদেরকে তো আর এইভাবে খাওয়াতে পারবো না, আসার আগে অবশ্যই একটা মেসেজ দিয়ে আসবেন যে আমি আসতেছি। চলে আসবেন, যে কোনো সময় চলে আসবেন, ইনশাল্লাহ ফুচকা বা যেটাই থাকে না কেন খাওয়া যাবে। আমার তরফ থেকে আপনাদেরকে নিমন্ত্রণ করা থাকলো। আপনাদের যখন খুশি আপনারা তখন চলে আসবেন। আমার ভাগের এই লাস্ট ফুচকা, এটাও খেয়ে নিচ্ছি। ওকে ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।